আজ অক্ষয় তৃতীয়া। আই নিউজ বাংলা 28 আজ পৌঁছে গেছে জগৎ বিখ্যাত দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে। এই মন্দিরটি আজ বিখ্যাত শ্রী রামকৃষ্ণ পরমহংসদের কর্মভূমি হিসেবে। দক্ষিণেশ্বর মন্দিরটি নির্মাণ করেন মানবদরদী জমিদার রানী রাসমণি। রানী রাসমণি ইচ্ছে ছিল বেনারসে গিয়ে অন্নপূর্ণা মন্দির দর্শন করবেন। এই যাত্রার ঠিক আগের দিন মা তাকে দর্শন দেন। তিনি স্বপ্ন দেখেন, মা বলছে যে অত দূরে যাওয়ার দরকার নেই, তুমি এই গঙ্গা বক্ষে আমার মন্দির নির্মাণ করো। তার মার আদেশ অনুযায়ী রানী রাসমণি 1847 সাল থেকে এই মন্দির নির্মাণ কাজে হাত দেন। মন্দিরটি তৈরি হয়ে রেডি হয়ে যায় 1855 খ্রিস্টাব্দে। 31শে মে স্নানযাত্রার দিন এই মন্দির প্রতিষ্ঠিত হয়। আমরা দেখতে পাচ্ছি রানী রাসমণির মন্দিরটি, যেটি পরে নির্মাণ করা হয়েছে মন্দির প্রাঙ্গণের বাইরে। এটি হচ্ছে ঐতিহ্যশালী কুঠিবাড়ি। এই বাড়িতেই শ্রী রামকৃষ্ণ ঠাকুর কাটিয়েছেন প্রায় 16 বছরের বেশি সময়। এইখানেই ঠাকুর রামকৃষ্ণ দেখেছিলেন মায়ের বালিকারূপ। কখনো মা মন্দিরের প্রাঙ্গণে, কখনো গঙ্গা নদীর তীরে। তিনি উপলব্ধি করেছিলেন মায়ের ছোট্ট একটি চঞ্চল মেয়ে হিসেবে। শ্রীরামকৃষ্ণের দাদা রামকুমার চট্টোপাধ্যায় ছিল এই মন্দিরের প্রথম পুরোহিত। মন্দিরে মা কালীকে পূজিত হয় ভবতারিণী রূপে। আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম মন্দিরের আর কিছু দর্শনীয় স্থান দেখে নেওয়ার জন্য। সামনে দেখতে পাচ্ছি নহবত। এটা ছিল মিউজিক রুম। এখন এখানে সারদা দেবীর মন্দির হিসেবেই বিখ্যাত। দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর মন্দিরটি দক্ষিণমুখী। এখানে মা পূজিত হয় দক্ষিণা কালী হিসেবে। আমরা এগিয়ে চললাম গঙ্গার তীরের দিকে। বাদিকে এক ধারে রয়েছে 12টি শিবের মন্দির। এই শিবলিঙ্গের মন্দিরগুলো তৈরি হয়েছে বাংলার অতি প্রাচীন আটচালা স্টাইলে। এই শিব মন্দিরগুলো আবার পূবমুখী। আমরা এসে গেলাম মন্দিরের মেন গেটের সামনে, যে গঙ্গার ঘাটটি আছে এখানে। এই ঘাট থেকেই মার পুজোর জল এবং কালী পুজোর ঘট স্নান এবং আরও যত পূজাদির কাজ এইখান থেকেই হয়, কারণ এটি মার মন্দিরের মেন ঘাট। আমরা ক্যামেরা নিয়ে মন্দির প্রাঙ্গণে ঢোকার অনুমতি নেই, তাই আমরা মন্দির প্রাঙ্গণের ছবি দেখাতে পাচ্ছি না। তবে আমরা সংগ্রহ থেকে মায়ের মূর্তিটি আপনাদের দেখালাম। আপনারা সবাই একবার মায়ের নাম করুন। আই নিউজের তরফ থেকে সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া।